দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান। আগামীকাল ২৫ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন বেলা ১১টা ৫০ মিনিটে। তার সাথে থাকবেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দর্শক, তারেক রহমানের আগমনকে ঘিরে কেমন হবে রোডম্যাপ, সেটি কিন্তু উত্তরা নিউজের হাতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের আগমন উপলক্ষে রোডম্যাপ কেমন হবে সেটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি পুরো রোডম্যাপটি কিন্তু এখানে সাজানো হয়েছে, অর্থাৎ আগামীকাল পুরো দিনব্যাপী তারেক রহমান কি কি কার্যক্রম পরিচালনা করবেন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের হাতেই সেটি রয়েছে। দর্শক, আগামীকাল প্রথমে তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরে তিনি কিন্তু এই উত্তরাতেই প্রথম পা রাখবেন, অর্থাৎ এই ঢাকা ১৮ আসনে তিনি প্রথম পা রাখবেন। ঢাকা বিমানবন্দর থেকে তিনি তার গাড়ি বহন নিয়ে বের হয়ে জসিমউদ্দিন থেকে তিনি ইউটার্ন নিয়ে ঢাকা বিমানবন্দর মহাসড়ক দিয়ে কিন্তু কুড়িল বিশ্ব রোড হয়ে সেই কাঙ্ক্ষিত যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে তারেক রহমানকে সংবর্ধনা দিতে, সেখানে তিনি পৌঁছবেন। দর্শক, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে পুরো দেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই সাথে অপেক্ষা করছে উত্তরাবাসী। অর্থাৎ তিনি ঢাকা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে, তার গাড়ি বহন নিয়ে বের হওয়ার পরে তাকে কারা স্বাগত জানাবে সেটি কিন্তু রয়েছে আমাদের এই রোড ম্যাপে। তিনি যখন বিমানবন্দর থেকে বের হবেন তখন তাকে উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা এবং তুরাগ থানার বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন, তাকে সংবর্ধনা জানাবেন। দর্শক, এরপরে তিনি যখন এয়ারপোর্ট ক্রস করে কুড়িল বিশ্ব রোডে উঠবেন তখন তাকে সংবর্ধনা জানাবেন উত্তরখান থানা, দক্ষিণখান থানা এবং বিমানবন্দর থানার বিএনপির নেতাকর্মীরা। দর্শক, সেই সাথে তাকে যখন তিনি ৩০০ ফিটের দিকে আগমন করবেন, ৩০০ ফিটের কাছাকাছি পৌঁছবেন, তখন তাকে সেখানকার স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা তাকে সংবর্ধনা জানাবেন। তখন দারুসালাম থানা, মিরপুর থানা এবং শাহ আলী থানা, এই ৩ থানার বিএনপির নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানাবেন। দর্শক, তিনি যখন ঢাকা বিমানবন্দর সড়ক হয়ে কুড়িলের দিকে যাবেন তখন তাকে সংবর্ধনা জানাবেন উত্তরখান থানা, দক্ষিণখান থানা এবং বিমানবন্দর থানার বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুপাশে থেকে তাকে সংবর্ধনা জানাবেন। সেই সাথে যখন তিনি কুড়িল পার হবেন এবং কুড়িল পার হয়ে ৩০০ ফিট এক্সপ্রেসে পৌঁছাবেন তখন তাকে সংবর্ধনা জানাবেন রূপনগর থানা, পল্লবী থানা এবং খিলক্ষেত থানার বিএনপির নেতাকর্মীরা। তারা রাস্তার দুপাশে থেকে তাকে সংবর্ধনা জানাবেন। এর পরবর্তীতে তারেক রহমান সেই কাঙ্ক্ষিত যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে তাকে সংবর্ধনা জানানোর জন্য সেখানে তিনি প্রবেশ করবেন এবং দেশবাসী এবং বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন। এর পরবর্তীতে তিনি তার মাকে দেখতে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি সরাসরি সেখান থেকে কিন্তু চলে যাবেন এভার কেয়ার হসপিটালে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি কিন্তু সেই পথ ধরেই, অর্থাৎ ৩০০ ফিট এক্সপ্রেস পথ ধরেই কিন্তু তিনি তখন চলে যাবেন ঠিক এয়ারপোর্ট টু বনানী সড়কে এবং তখন তাকে সংবর্ধনা জানাবেন বাড্ডা থানা এবং ভাটারা থানা বিএনপির নেতাকর্মীরা। এরপরে তাকে সংবর্ধনা জানাবেন রামপুরা থানা, হাতিরঝিল থানা। এরপর রাস্তার দুপাশ থেকে তাকে সংবর্ধনা জানাবেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। রামপুরা থানা, হাতিরঝিল থানা, শেরে বাংলা থানা, তেজগাঁও থানা সহ আরও বিভিন্ন থানার নেতাকর্মীরা তাকে রাস্তার দুপাশ থেকে সংবর্ধনা জানাবেন। এয়ারপোর্ট টু বনানী সড়ক পার হয়ে কাকলি মোড়ে কিন্তু তিনি তার গাড়ি বহন নিয়ে কাকলি মোড় দিয়ে চলে যাবেন বনানী থানা হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ দিয়ে সরাসরি গুলশান 2-এ। গুলশান 2 থেকে গুলশান এভিনিউ দিয়ে তিনি চলে যাবেন ফিরোজা ভবনে, যেখানে তার বাসভবন। দর্শক, তারেক রহমানের আগমনকে ঘিরে কি করছেন ঢাকা 18 আসনের বিএনপির নেতাকর্মীরা, কি করছেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, তিনি তারেক রহমানের আগমন উপলক্ষে কি কি উদ্যোগ গ্রহণ করেছেন, কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন এবং কিভাবে তাকে সংবর্ধনা জানাবেন তা জানতে চাই এস.এম. জাহাঙ্গীর হোসেনের কাছে। হ্যাঁ, এস.এম. জাহাঙ্গীর হোসেন উত্তরা নিউজকে জানিয়েছেন,
তারেক রহমানের আগমন উপলক্ষে তিনি কি উদ্যোগ গ্রহণ করেছেন, কি প্রস্তুতি নেবেন, নেতাকর্মীদের সাথে কি বৈঠক করেছেন তিনি তা উত্তরা নিউজকে জানিয়েছেন। দর্শক, সেই কপি কিন্তু আমাদের সাথেই রয়েছে, আমরা আপনাদেরকে জানাবো সে বিষয়গুলো। দর্শক, এস এম জাহাঙ্গীর উত্তরা নিউজকে জানিয়েছেন তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে সর্বোচ্চ শৃঙ্খলা দিয়ে গ্রহণ করা হবে। তিনি উত্তরা নিউজকে বলেছেন, গত 50 বছরে যেটা কেউ করতে পারেনি, আগামী 50 বছরে যেটা কেউ করতে পারবে না, এমনভাবে সংবর্ধনা জানানো হবে তারেক রহমানকে, যা মানুষ স্মরণ করবে। এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18 আসনের 8টি থানা নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছেন তারেক রহমানের আগমনের উপলক্ষে। তাকে কিভাবে সংবর্ধনা জানানো হবে, কিভাবে শৃঙ্খলা রক্ষা হবে, তিনি বলেছেন সকল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশ করেছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই তারেক রহমান এর পরবর্তী দিনগুলোতে কিভাবে তার কার্যক্রম পরিচালনা করবেন। তিনি 26 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ আদায় করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর তিনি চলে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি শহীদদের, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, দেশকে স্বাধীন করেছেন, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং দর্শক, এর পরবর্তী দিন অর্থাৎ 27 ডিসেম্বর শনিবার তিনি কিন্তু বাংলাদেশে যে আগমন করেছেন তার এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার কার্যক্রম তিনি বাস্তবায়ন করবেন। এবং এর পরবর্তীতে বিপ্লবী শহীদ ওসমান হাদির কবর তিনি জিয়ারত করবেন। এরপরে তিনি জুলাই আহতদের দেখতে পঙ্গু হসপিটালে যাবেন। দর্শক, তারেক রহমানের আগমন উপলক্ষে এ সকল কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে। এ সকল তথ্য ছিল উত্তরা নিউজের কাছে। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন উত্তরা নিউজে।